গণতন্ত্রের অন্ধকার অধ্যায়। শেখ হাসিনা সরকারের আমলে গুম, নিপীড়ন ও ভয়ের রাজনীতি। বাংলাদেশের ইতিহাসে কিছু সময় এমন আসে যখন রাষ্ট্রের শক্তি জনগণের সুরক্ষার বদলে জনগণের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার শাসনামল নিয়ে আজ সবচেয়ে বড় যে অভিযোগটি উঠছে তা হল রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে বিরোধী মত, ধর্মপ্রাণ মানুষ ও সমাজের সচেতন শ্রেণীর উপর ভয়াবহ নিপীড়ন চালানো হয়েছে। আজ গুম শব্দটি আর কেবল অপরাধ জগতের পরিভাষা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক অভিধানের এক ভয়ঙ্কর বাস্তবতা। বহু পরিবার বছরের পর বছর জানে না তাদের প্রিয় মানুষটি জীবিত না মৃত। আইনের বইয়ে যাকে বলা হয় বেআইনি আটক, বাস্তবে তা পরিণত হয়েছে এক নিষ্ঠুর মানসিক নির্যাতনে। বিশেষ করে সমাজের এলিট ও সচেতন শ্রেণীর অনেক মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরমান সাহেব, আজমি সাহেব সহ অসংখ্য ধর্মপ্রাণ ও নীতিবান মানুষকে ঘিরে যে অভিযোগগুলো উঠে এসেছে তা কেবল ব্যক্তিগত কাহিনী নয়, এগুলো একটি পুরো ব্যবস্থার ব্যর্থতার দলিল। সরকারি ভাষ্য বলে এসব সবই আইন শৃঙ্খলা রক্ষার অংশ, কিন্তু প্রশ্ন হল আইনের শাসন কি গোপন কক্ষে মানুষকে আটকে রাখার নাম? ন্যায় বিচার কি পরিবারের কাছ থেকে একজন বাবাকে, একজন ভাইকে, একজন সন্তানকে হঠাৎ অদৃশ্য করে দেওয়ার নাম? অনেক মানবাধিকার সংগঠন বছরের পর বছর ধরে বলে আসছে বাংলাদেশে গুম ও বেআইনি আটকের ঘটনা কেবল বিচ্ছিন্ন নয়, বরং একটি ধারাবাহিক চর্চায় পরিণত হয়েছে। এই বাস্তবতা রাষ্ট্রের প্রতি জনগণের আস্থাকে ভেঙে দিয়েছে। ধর্মপ্রাণ মানুষের ওপর নিপীড়নের অভিযোগ আরও গভীর ক্ষত তৈরি করেছে সমাজে। মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত অনেক মানুষকে শুধু মতাদর্শ বা নৈতিক অবস্থানের কারণে সন্দেহের চোখে দেখা হয়েছে। ফলে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে মানুষ সত্য কথা বলতে সাহস পায় না, অন্যায় দেখেও চুপ থাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি আসে তার আইনের শাসন থেকে, স্বচ্ছতা থেকে এবং জবাবদিহিতা থেকে। কিন্তু যখন প্রশাসন নিজেই অভিযোগের কাঠগড়ায় দাঁড়ায়, তখন সেই রাষ্ট্র ধীরে ধীরে পরিণত হয় এক নীরব কারাগারে, যেখানে দেয়াল নেই কিন্তু ভয় আছে সর্বত্র। আজ বাংলাদেশের অনেক পরিবার শুধু প্রিয়জনকে হারায়নি, হারিয়েছে রাষ্ট্রের ওপর বিশ্বাস। তারা প্রশ্ন করে, আমরা কি নাগরিক না কেবল শাসনের অধীন প্রজা? আমাদের অধিকার কি কাগজে কলমে আছে, বাস্তবে নয়? এই প্রবন্ধ কোনো প্রতিশোধের ডাক নয়, এটি একটি ন্যায় বিচারের আহ্বান। কারণ ইতিহাস বলে দমন পীড়নের মাধ্যমে কখনো স্থায়ী শান্তি আসে না, আসে কেবল ক্ষোভ, আসে কেবল অবিশ্বাস। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই সত্য স্বীকার করার ওপর যে রাষ্ট্র যদি ভুল করে তাকে সেই ভুল স্বীকার করতেই হবে। অন্যথায় আগামী প্রজন্ম উত্তরাধিকার হিসেবে পাবে ভয়ের সংস্কৃতি, ন্যায়ের নয়। আজ সময় এসেছে, গুমের রাজনীতি নয়, ন্যায়ের রাজনীতি চাই। ভয়ের রাষ্ট্র নয়, মানবিক রাষ্ট্র চাই। শক্তিশালী সরকার নয়, জবাবদিহিমূলক সরকার চাই। কারণ একটি জাতি টিকে থাকে অস্ত্রের জোরে নয়, টিকে থাকে ন্যায় বিচারের ওপর দাঁড়িয়ে।